তো গুড ইভিনিং এভরিওয়ান। আজকে হচ্ছে সোমবার আর আজকে ফলহারিণী অমাবস্যা। সেই উপলক্ষে এখন বাজে সন্ধ্যে 7:30। যাবো একটু মন্দিরে মায়ের কাছে পুজো দেখি। তো চলো, সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি। তো যাব। আর সারাদিন বৃষ্টির কারণে বেরোনো হয়নি বাড়ি থেকে, কিছু কেনাকাটাও হয়নি। তো বাজার থেকে কেনাকাটা করে তারপরে যাব মায়ের মন্দিরে। তো চলো, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাওয়া যাক। আজকে সোমবার, বাবা মহাদেবের পুজো, তার সাথে সাথে একটা বিশাল একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে মায়েরও পুজো। আজ ফলহারিণী অমাবস্যা উপলক্ষে সকল ভক্তরা নতুন ফল দিয়ে মাকে পুজো দিচ্ছে, যার যেটা সামর্থ্য। আমিও মায়ের জন্য নিলাম একটু কলা, একটু আম দিয়ে আর ফুল মিষ্টি দিয়ে নিয়ে যাচ্ছি মায়ের কাছে। আজকে অনেক দিন পর মায়ের কাছে আসলাম। এবারে আর তো জল ঢালা হয়নি, তাই অনেক দিন পরই বললাম। মায়ের কাছে আগে প্রতি শনিবার আমরা পুজো দিতে আসতাম। আজকে মায়ের পুজো, তাই আজকে তিথি নক্ষত্র হিসাবে 6:30 থেকে পুজো শুরু এবং 8:30টার মধ্যে মায়ের আরতি শেষ হওয়ার পরেই শুরু হবে মায়ের ভোগ বিতরণ। কিন্তু যখন মন্দিরে আসলাম তখন দেখছি মায়ের পুজো তখনও শেষ হয়নি, আরতিও হয়নি। এখন বাজে ওই 8:30 মতন। বরমশাই বাড়ি আসলো, একটু চাটা খেয়ে তারপরে চলে আসলাম মায়ের কাছে পুজো দিতে। প্রচুর ভিড়, তাও চেষ্টা করলাম মায়ের একটু মুখটা দর্শন তোমাদের করাবো। এতটা ভিড়ে ক্যামেরা সেরমভাবে অ্যালাউ ছিল না। তো যাই হোক, মায়ের কাছে ভক্তি করে পুজো দিয়ে বাইরে চলে আসলাম মোমবাতি এবং ধূপকাঠি নিয়ে মাকে দেখানো। সকলে এখানে পুজো দিচ্ছে, আর মন্দির তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা ভিড়। এখানকার বাসিন্দাদের ভিড় এবং তার সাথে অনেক দূর দূর থেকে এখানে পুজো দিতে আসে মাকে। এখানে 3-4টে স্টেশনের মানুষরা আসে, মানে সেখানকার গ্রামের মানুষরা আসে মাকে পুজো দিতে। পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন ধূপকাঠি মোমবাতি মাকে দেখিয়ে আমরা চলে যাব, কারণ এখন 9টা মতন বাজে। ওর অনেকগুলো কাজ নিয়েও আবার বেরিয়েছে। বেরোনোর সময় মাকে আবারও জানিয়ে আমরা চলে আসলাম মায়ের মন্দির থেকে বেরিয়ে। কি সুন্দর অপূর্ব মাকে সাজানো সেই রূপ। তো চলো, চলে এসেছি একটু ফুচকার দোকানে। মেয়ের বায়না যে দই ফুচকা খাবে, তাই এদিকে দই ফুচকার জন্যে প্রস্তুতি চলছে। আর আমরা খাবো একটু জল দেওয়া ফুচকা। এনে ফুচকার দাদাটা ভীষণ সুন্দর ফুচকা, দই ফুচকাটা বানায়, তাই একটু বায়না। আমিও তার সাথে একটু খেয়ে নেবো। তো চলো, দই ফুচকা খেয়ে আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরোনো হয়েছে। আজকে আমাদের ওই বাথরুমের যে জানলাটা, সেই জানলাটার এখনো কাঁচ লাগানো হয়নি, তাই ওর একটা কাঁচ নিতে হবে। তার সাথে সাথে ওই বাথরুমে র্যাক লাগানো হবে, সেই একটা জিনিসপত্রগুলো নিতে হবে। চলে এসেছি হার্ডওয়ার্কের দোকানে। এখান থেকে এখন সব জিনিসপত্র নেওয়া হচ্ছে। এখন বাজে রাত্রি 10টা, এখনও জিনিসপত্র আমাদের নেওয়া কমপ্লিট হয়নি। নিয়ে এখন যাব বাড়ির উদ্দেশ্যে।